২৪-এর বন্যার পানির তোড়ে ভেঙে যায় মুসাপুর রেগুলেটর। এরপর থেকে ছোট ফেনী নদীর দুই তীরে দেখা দেয় তীব্র ভাঙন। প্রতিদিন জোয়ারের পানি ঢুকছে লোকালয়ে। সোনাগাজী উপজেলার প্রায় ২৭ কিলোমিটার এলাকা রয়েছে চরম ঝুঁকিতে। একের পর এক ঘরবাড়ি, কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, হাট বাজার বিলীন হচ্ছে নদীগর্ভে। সহায় সম্বল হারিয়ে এখানকার বাসিন্দারা আশ্রয়ের খোঁজে ছুটছেন অন্যত্র। বলছেন সরকারি বরাদ্দ থাকলেও তা পাননি কখনো। আমরা ঘর নদী ভেঙে নিছে গো, আমরা বহুত কষ্টে আছি, দুঃখে আছি। এই বাড়িঘর চলে গেলে যে কোথাও আমরা দাঁড়াবো, আমাদের সেই ব্যবস্থা নাই। আমরা সারিকা ভাত রান্না করিও খাইতাম, হে জায়গা নাই, নদী সব ভাঙি লয়ে গেছে। এখন আমরা অসহায় স্যার, আমরা বহুত কষ্টে আছি স্যার, আমরা রান্না বান্নায় খাওয়া দাওয়ায় মানে বহুত কষ্টে আছি। তবে জেলা প্রশাসন বলছে ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা করে তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। তালিকা করা হচ্ছে, যাচাই বাছাই করা হচ্ছে। সেই প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন এবং অন্যান্য যে আর্থিক সহায়তা বা সেই লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হবে। এদিকে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের প্রস্তাবনায় ১৩ কিলোমিটার নদী সংরক্ষণের জন্য ১৫৫ কোটি টাকা সহায়তা প্রস্তাবনা পাশ হয়েছে, যা শিগগিরই বাস্তবায়ন করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙন রোধে প্রকল্প প্রস্তাবনা দাখিল করেছে। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তা বাংলাদেশ সাস্টেনেবল রিকভারি ইমার্জেন্সি প্রিপারেডনেস স্ট্রং প্রকল্পে ১৩ কিলোমিটার নদীতে সংরক্ষণের জন্য ১৫৫ কোটি টাকার প্রস্তাবনা রয়েছে। স্থায়ী ভাঙন রোধে দ্রুত মুসাপুর রেগুলেটর পুনর্নির্মাণের দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।